তুলার মতো সফট এবং অসংখ্য জালিযুক্ত এবং খেতেও অনেক মজা। আর হাতে দিলে মুখে দিলে একদম মিলিয়ে যায়। দেখতেই পারছেন হাতে দেওয়ার পরও কতটা সফট এবং ময়েস্ট হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার রেসিপি ভিডিও। একদম ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে মাত্র এই পিঠাটা বানাবো। তো এখানে আমি নিয়েছি ভেজা চালের গুঁড়ি। ভেজা চালের গুঁড়িগুলি আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এখান থেকে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, নিলাম 2টা ডিম। তো যেহেতু আমার এখানে ভেজা চালের গুঁড়িটা, সেক্ষেত্রে আমি ডিম এবং চাল একসাথে মিক্স করে নেব। আর আপনাদেরকে আজকে একদমই সহজ নিয়মে শেখাবো, যাতে আপনারা যে কেউ একদম সহজ নিয়মে বানাতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নেব। আর এখানে আমি নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিলাম। এখানে একদমই আমার নর্মাল পানি, কোনো কুসুম গরম না, যেহেতু আমার চালের গুঁড়াটা একদমই ভেজা, সেই জন্য আমি এখানে নর্মাল পানি ইউজ করেছি। আর এই তো আস্তে আস্তে যাতে কোনো লাম্পস না থাকে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিব। আর দেখতেই পারছেন ব্যাটারের টেক্সচারটা কীরকম হয়েছে, আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম ঘনও না আবার একদম পাতলাও না। তো দেখতেই পারছেন ইনস্ট্যান্ট একদম আমি বানাচ্ছি কিন্তু পিঠাটা। তো তাওয়াটা একদমই গরম করে, আর গরম করে 1 চামচ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম চারপাশে, যাতে লেয়ারটা চারিপাশে একদম সুন্দরভাবে হয়, কোনো দিক দিয়ে মোটা কিংবা পাতলা না হয়। পিঠাটা যাতে চারিদিক থেকে সুন্দর হয়। দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবং ছিদ্রযুক্ত হয়েছে। আর এই পিঠাটা কিন্তু আপনারা শুকনা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। তো এইভাবে কিন্তু প্রতিটা পিঠা আমি বানিয়ে নিব। শুকনা চালের গুঁড়ি দিয়ে বানালে আগে চালের গুঁড়িটা গুলিয়ে রেস্টে রেখে দিবেন হালকা কুসুম গরম পানি, মানে একদমই কুসুম কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে রাখবেন। যখন ব্যাটারটা ফুলে আসবে ঠিক সেই মুহূর্তে পিঠা বানানোর আগ পর্যন্ত 2টা ডিম ভেঙে দিয়ে পিঠা বানালেই পিঠা সুন্দর এবং পারফেক্ট হবে। আর হ্যাঁ, আপনারা যারা এই পিঠা বানাতে চান, খোলাজা পিঠা, এই পিঠার চালটা হবে একদমই মোটা ধরনের চাল। একটা আছে চিকন চাল, যেটা দিয়ে চট্টগ্রামের মানুষেরা ভাত রান্না করে খায়, সেটা দিয়ে কখনোই পিঠা হয় না। একদম মোটাযুক্ত যে চালটা, সেটা দিয়ে খোলাজা পিঠা একদম পারফেক্ট হয়। আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সফট হয়েছে, একদম হাতের মুঠে মিলিয়ে যাচ্ছে টিস্যুর মতন। তো প্রতিটা পিঠাই আমি এভাবে বানিয়ে নিয়েছি, কোনো ঝামেলা নাই, একদম শর্টকাট নিয়মে আপনাদেরকে শেখালাম। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটা আগে লবণ দিয়ে গুলিয়ে তারপর ডিমটা ভেঙেও বানাতে পারেন, অনেক নিয়মেই বানানো যায়। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলি কত সুন্দর হয়েছে। আর আমি যেই মুহূর্তে পিঠা বানিয়েছি আমার বাসায় কারেন্ট ছিল না, যার কারণে পিঠার কালারটা খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না ক্যামেরাতে, বাট বাস্তবে কতটা সুন্দর দেখতেই পারছেন। এটা কারেন্টের আলোতে কতটা সুন্দর লাগছে পিঠাটা। আর এই তো আপনারা যে কোনো গরুর মাংসের ঝোল কিংবা হাঁসের মাংস কিংবা পাঠালি গুড় সাথে তিল মিক্স করে খেতে পারেন, অসম্ভব মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমি এখানে সাদা তিল ইউজ করেছি, যেটা পাঠালি গুড়ের মধ্যে, যেটা খাওয়ার সময় দাঁতের মধ্যে লাগলে খুব সুন্দর, তিলের একটি খুব সুন্দর স্ট্রং একটি ফ্লেভার আসছিল। তো এই তো আমার শর্টকাট একদম সহজ নিয়মের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।